কেউ যদি এই যে ড্রাগের মধ্যে অ্যাডিক্টেড, অশ্লীল জিনিসে অ্যাডিক্টেড হয়, তাহলে তার ফিরে আসার বুদ্ধি আছে কিনা? আছে। একটা শব্দের মধ্যে এই ফিরে আসার বুদ্ধি আছে, সেই শব্দটা হচ্ছে রিলিজ। যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ আমরা এই শব্দকে বিশ্লেষণ করে বের করে ফেলতে পারবো। সেটা কি? আর্ট হচ্ছে রিকগনাইজ। যে কোনো শিক্ষার্থীকে আগে বুঝতে হবে যে হ্যাঁ, আমি যদি অশ্লীল কোনো কিছুতে কিংবা যেটা বলা যায় ধর্মীয় নীতিমালার বাইরে, সেইটা এবং খেয়াল রাখতে হবে যেই কাজটা আমি করার পরে অন্যের সামনে মানে হচ্ছে গর্বভরে বলতে পারি সেটাই খারাপ কিছু, সেইটাতে যদি আমি জড়িত হয়ে থাকি তাহলে তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আর কি বলে এটা কি জানি, মানে হচ্ছে যে ভুল স্বীকার করে যে আমি ভালো হতে চাই। এইটা যখনই চিন্তা করবো ইনশাআল্লাহ আমাদের ব্রেনকে এমন অসাধারণভাবে আল্লাহ বানিয়েছেন, শুনলে অবাক হয়ে যাব। মাত্র 4 সপ্তাহে ব্রেন যতটাই ধ্বংসপ্রাপ্ত, ওই সেকেন্ড বা থার্ড ক্যাটাগরি হলে মাত্র 4 সপ্তাহে আমরা যদি এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি, ব্রেন আবার আলহামদুলিল্লাহ আগের অবস্থায় যাবে। এবং সেই জন্য ফার্স্ট যে উইকটা আছে, ফার্স্ট উইকটা কিন্তু খুব কষ্ট হবে। অনেকটা এরকম যে আল্লাহ বলছে না, তুমি যখন অন্যায় করবা সেইটার শাস্তি দুনিয়াও কিছু পাবা, আখিরাতেও পাবা। তো ওই যে 2 নাম্বারই যা কিছু করছি সেইটার জন্য ফার্স্ট উইক কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে, এবং ঘুম আসবে না, হাত পা ব্যথা করবে, মানে খাওয়ার রুচি কমে যাবে, ভয় লাগবে, বুক ধরপড় করবে, এই জিনিসগুলো হবে। কিন্তু এই যে কষ্টের পরেই আল্লাহর রহমত চলে আসবে। সেকেন্ড উইক থেকে শুরু হতে থাকবে কি, কষ্ট কমতে থাকবে, কষ্ট কমতে থাকবে, ভালো লাগা শুরু হবে। থার্ড উইকে কষ্ট আরো কমতে থাকবে, আর একটু ভালো লাগা শুরু হবে। ফোর্থ উইকে গিয়ে আমরা দেখবো আলহামদুলিল্লাহ এত সুন্দর আমাদের অ্যাটেনশন চলে আসতেছে, বন্ধু বান্ধব ফ্যামিলির লোকজনের সাথে কথা বলতে ভালো লাগতেছে। তখন মনে হবে যে কি আজে বাজে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে, তখন আস্তে আস্তে ভালো লাগার মধ্যে আমরা চলে যাবো। তা এই ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইকটা আল্লাহর সাথে কানেকশন থাকতে হবে। ফ্যামিলির যারা রয়েছে তাদের কাছে কি হতে পারে যে কোনো সমস্যা আগে রিকগনাইজ হয়ে গেছে, এরপরে ইতে হচ্ছে কি সব সময় যেটা বলে এঙ্গেজ রাখতে হবে, তাকে ব্যস্ত রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ধর্মীয় নীতিমালা, ভালো বই পড়া, আস্তে আস্তে সে পজিটিভ হয়ে যাবে। এলটা হচ্ছে লিসেন, তার সমস্যাগুলো মন দিয়ে শুনতে হবে, কোনো মন্তব্য করার দরকার নেই, সমস্যা এটা ব্যাপার না, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে সমাধান করবো। ইতে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্যাথি। এই সমস্যা যদি আমাদের নিজেদের কারো হইতো, সে কিন্তু ইচ্ছা করে করতেছে না, যে কোনো ভাবে সে অ্যাডিক্টেড হয়ে গেছে, তাহলে কতটা কষ্ট পাইতাম আমরা, সেই অনুযায়ী তাকে হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে চিন্তা করতে হবে। এরপরে যেটা অ্যাকসেপ্ট, এরকম অন্যায় যে কেউ করতে পারে, এটা অন্য কাউকে বলার দরকার নেই, ফ্যামিলির সবাই মিলে ওকে ফাইন, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা পজিটিভ দিকে যাবো। এরপরে যেটা রয়েছে সাপোর্ট। সাপোর্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে কোনো রকমের প্রশ্ন জিজ্ঞাসা না করে, সে যেই রকম সুযোগ সুবিধা চায় তাকে হচ্ছে কোনো কটু কথা না বলে, তাকে তুলনা না করে, তার হচ্ছে যে নেগেটিভ দুর্বল জিনিসটা আঘাত না করে তাকে পজিটিভ ওয়েতে হচ্ছে হেল্প করা। এরপরে যেটা এনকারেজ মানে তাকে বোঝানো যে হ্যাঁ ইনশাআল্লাহ 99% যদি কেউ চায় মন থেকে, ইনশাআল্লাহ সে সফল হবে, এবং সেই রকম যে অন্যায়, অশ্লীলতা, যে কোনো রকমের বদ অভ্যাস থেকে নিজেকে বের করে আনতে পারবে। এবং খেয়াল রাখতে হবে অন্যায় যেটা করছে, আল্লাহ কিন্তু আমাদের বানিয়েছে, আমাদের মধ্যে ভালো খারাপ সব বৈশিষ্ট্য আছে। খারাপ বৈশিষ্ট্যটা কারোর মধ্যে সঙ্গত সে কোনো কারণে যদি প্রকট হয়, চাইলে আমরা ধর্মীয় বই পড়ে ভালো মানুষজনের সাহচর্য থেকে ইনশাআল্লাহ খারাপ জিনিসগুলোকে দূর করে আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারে। এবং যখনই একটা ফ্যামিলি, একটা সোসাইটি ভালোর দিকে যাবে, অটোমেটিক দেশ এবং মানুষ অসাধারণ হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।